সন্ধ্যা দেব। আজকে প্রেস মিটের মধ্যে বলতে হয়, গতকাল আমাদের আইডব্লিউটি 3 জন মহিলা কংগ্রেসে যোগ দেওয়ার জন্য আজকে আমাদের এই বৈঠক আপনাদের মাধ্যমে তাদের 3 জনকে আজকে আমরা বহিষ্কার করছি। তাদের নাম হলো রাধামালা দেববর্মা, বীণা রানী দেববর্মা, মেরিয়ামি রিয়ান। তাদের 3 জনকে আমরা বহিষ্কার করছি। এমন ঘটনা হলো, আজকে যে 3 জন মহিলারা কংগ্রেসে যোগ দিয়েছেন, তাদের অনেক কিছু ব্যাপার আছে। এখন আমাদের আঞ্চলিক দল, আমাদের পার্টি আইপিএফটি, আমাদের তো কিছুই নেই। যারা এখন দল যারা বেরিয়েছে, কংগ্রেস, অনেক কিছু দল আরও আছে, তাদের কিছু টাকা পয়সা আছে, অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে অনেক কিছু করা যায়। মানুষের মধ্যে এখন আতঙ্ক। যাই হোক, আর এদিকে যাই না। আমরা বলবো আইডব্লিউটি এখনো শক্তিশালী দল। 3 জন আমাদের দল থেকে বেরিয়ে গেলেও আমাদের পার্টির কোনো ক্ষতি হয়নি। 1 ইঞ্চিও এটা লড়াচড়া হবে না। পার্টি আইপিএফটি একটা দল, এটা হলো সারা ত্রিপুরা রাজ্যে একটা শক্তিশালী দল। যে ডিমান্ডটা নিয়ে আমরা আন্দোলন করছি সেটা হলো ত্রিপুরা। আইপিএফটির একটাই ইস্যু, একটাই দাবি, এটা হলো ত্রিপুরা। আমরা এই ত্রিপুরা নিয়েই সারা রাজ্যে আমরা চষিয়ে বেড়াবো। 2টা ইলেকশনে আমরা লড়ছি, পূর্ব সিট আর পশ্চিম সিট। পূর্ব সিটে আমাদের সুপ্রিমো পার্টি প্রেসিডেন্ট এনসি দেববর্মা মহোদয় লড়বেন। পশ্চিম সিটে লড়বেন আমাদের 1 নং সিংনা কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের এমএলএ বিশ্বজিৎ দেববর্মা লড়বেন। আমাদের বিশ্বাস আমরা নির্বাচনে জিতব। এখানে কোনো কনফিউজ নেই, আমরা জিতব। আমাদের পার্টি এখন স্ট্যান্ড বাই রয়ে গেছে। যে যাই বলুক না কেন, পার্টি আইপিএফটি একটা শক্তিশালী দল। যে দল দিয়ে আজকে বিজেপি আইপিএফটি সরকার যুগ রয়ে গেছে। যাই হোক, আমাদের বিশ্বাস, কতিপয় মিডিয়া, সব মিডিয়াদেরকে বলছি না, অনেক মানুষকে বিভ্রান্ত করতে চাইছি। আমরা এটা পরোয়া করি না। আইপিএফটি যেভাবে আগে রয়েছে এখন এইভাবেই থাকবে। আমাদের কোনো